এসআইআর আতঙ্কে আত্মহত্যা। বীরভূমের ইলামবাজারে বৃদ্ধের আত্মহত্যা, মেয়ের বাড়িতে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার। এসআইআর আতঙ্কে আত্মহত্যা, দাবি পরিবারের। আর এই নিয়ে আরো জানবো, সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ রোজ। ইন্দ্র, কি কারণে বৃদ্ধ আত্মহত্যা করেছেন? পরিবার কি দাবি করছে? কেন তিনি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে দাবি করছে পরিবার? দেখো, একদমই যেটা প্রথমেই বলে রাখবো যে এই যে বৃদ্ধা মারা গেছেন, এই বৃদ্ধ কিন্তু থাকতেন পশ্চিম মেদিনীপুরে। দীর্ঘ 30 বছর আগে বাংলাদেশ থেকে তারা কিন্তু পশ্চিম মেদিনীপুরে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। তারপর থেকে তার ছেলে এবং মেয়েদের বিয়ে হয় এবং ছেলে বর্তমানে আসামে কাজ করছেন এবং মেয়ে কিন্তু ইলামবাজারে থাকে, অর্থাৎ যেখানটায় আমি দাঁড়িয়ে এই বাড়িতে কিন্তু থাকতেন। 5 মাস আগে বৃদ্ধ কিন্তু এই বাড়িতে এসেছিলেন এবং আজকে ভোরে তার কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে ঝুলন্ত অবস্থায়। পরিবারের যেটা দাবি, দীর্ঘদিন ধরে এই জবে থেকে এসআইআরের কথা শোনা যাচ্ছে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তাদের পরিবারের সকলকে তিনি বারবার জিজ্ঞাসা করছিলেন তাদেরকে কি তাহলে বাংলাদেশ চলে যেতে হবে। কারণ 2002 সালে যে ভোটার লিস্ট, সেখানে হয়তো তিনি জেনেছিলেন বা দেখেছিলেন যে তার কিন্তু কোনো নাম নেই। তা সত্ত্বেও তার নাম ছিল না, তিনি কোথাকার ভোটার ছিলেন? একদম যেটা বলে রাখবো, তিনি কিন্তু প্রথম অর্থাৎ 30 বছর আগে আসার আগে তিনি কিন্তু ছিলেন কোথায় না, তিনি কিন্তু বাংলাদেশে থাকতেন এবং তার পরবর্তী সময় তিনি কিন্তু পশ্চিম মেদিনীপুরে আসেন এবং সেখান থেকেই তিনি কিন্তু বসবাস করতেন। সেখানকার নামেই তার আধার কার্ড রয়েছে, কিন্তু তার যে 2002 সালে যে ভোটার লিস্ট, সেখানে কিন্তু তার নাম নেই, এমনটাই কিন্তু তিনি আশঙ্কা করছিলেন। আর তারপর থেকেই তিনি কিন্তু সেই আশঙ্কায় ভুগছিলেন। আর গত রাত্রে তিনি খাওয়া দাওয়ার পর শুয়ে কিন্তু তিনি মারা যান। মারা যান কিভাবে না, আত্মঘাতী হয়েছেন, গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়েছে। ইতিমধ্যেই যে মৃতদেহ কিন্তু সুস্পষ্ট আমি জানতে চাইছি যে পরিবার সূত্রে কি জানা যাচ্ছে, তিনি কি ভোট দিতেন, পশ্চিম মেদিনীপুরে ভোট দিতেন? হ্যাঁ, একদমই। দেখো, তিনি কিন্তু ভোট দিয়েছেন, এমনটাই কিন্তু তার পরিবারের যে সমস্ত লোকজন, তার মেয়ে এবং তার নাতনি বা পাড়া প্রতিবেশী, এখানকার পাড়া প্রতিবেশী, তারা যেটা জানাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরে তিনি কিন্তু ভোট দিয়েছেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। ভোট দিয়েছেন এবং ভোট দিতেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। এবং সেই আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ড দেখিয়ে তিনি কিন্তু ভোট দিয়েছেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। কিন্তু যে 2002 সালে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে তার নাকি নাম ছিল না, এমনটাই নাকি তার আশঙ্কা ছিল। আর তার জন্যই কিন্তু তিনি আত্মঘাতী হয়েছেন, যাতে তাদেরকে বাংলাদেশ আর চলে যেতে না হয়, তার জন্যই কিন্তু তিনি আত্মঘাতী হয়েছেন, এমনটাই কিন্তু পরিবারের দাবি। ধন্যবাদ ইন্দ্রজিৎ। পরিবার কি বলছে শুনবো। এই দেশ শুয়েছে, আমগুলো গল্প করছে, তারপরে করছে যে আমার আমি তো বাবার মশা টসা টাঙ্গা দিয়ে গেছি, শুয়েছে। তারপরে সকালে দেখি কি গলায় দড়ি দেওয়া, ওই যে ওরা এনআরসি থেকে তারা বলা বলি করছে, ওগুলো মানে ভিতরে ঢুকি গেছে, ঢুকি যায় এইসব মনে মনে রাখছে। ভোটার লিস্টে বাবার হয়েছিল মেদিনীপুর আইসি, তো ওইখানে হয়েছিল কম ইয়ে ছিল বলে বাবা আমার করে মনে হয় কি এখান থেকে পাঠাই দিব নাকি, ওগুলা ভাবি টাবি বলো বাবা। দাদু টেনশন করছিল যদি 2002 সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে, তারপর আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে, তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে, দাদু কোথায় যাবে, অনেকটা বয়স হয়ে গেছে, ওই টেনশন করেই দাদু সুসাইড করেছে। 2 দিন আগে ফোন করেছিলাম, তখন বলেছিল যে যেগুলো সবাই বলা বলি করছে এগুলো কি সত্যি হবে, তাহলে আমার কি হবে। বাড়িতে কেউ নেই দেখার মতো, বুড়ো মানুষ, তাই পিসির কাছেই দাদু থাকতো।